কানাডা, গ্রিনল্যান্ড এবং ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের মানচিত্রের অংশ হিসেবে দেখিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। ছবিগুলো নিয়ে অনলাইনেও দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া। ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তেজনা বাড়ার মধ্যে বিশেষ করে গ্রিনল্যান্ড দখলে মার্কিন পরিকল্পনা নিয়ে পরিস্থিতি সরগরম হয়ে ওঠার এই সময়ে ট্রুথ সোশ্যালে নতুন মানচিত্রের এই ছবি পোস্ট হলো। একটি ছবিতে দেখা গেছে ট্রাম্প ওভাল অফিসে বসে ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলছেন, আর তার পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি একটি মানচিত্রে কানাডা ও ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরেকটি ছবিতে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা ওড়াতে দেখা যায় ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। সেখানে একটি মাইল ফলকে লেখা গ্রিনল্যান্ড মার্কিন অঞ্চল প্রতিষ্ঠিত 2026। ছবিগুলো নিয়ে অনলাইনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবিতে যুক্তরাষ্ট্রের পতাকার রঙে দেখানো কানাডা এবং গ্রিনল্যান্ডকে কেবল একটি প্রতীক নয়, বরং এর চেয়েও বেশি কিছু বলেই মত দিয়েছেন অনেকে। এসব ছবি ট্রাম্পের ভূখণ্ড দখলের মনোভাবেরই সংকেত দিচ্ছে বলে মন্তব্য করেছে রেড্ডি ওয়েবসাইট ও অন্য প্ল্যাটফর্ম। বিশেষ করে যখন ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য জরুরি বলে দাবি করছেন, সেরকম সময়ে এই সংকেত স্পষ্ট। অনেকে সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাম্পের এমন ছবি শেয়ার করাটা তার সমর্থকদের কাছে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সামরিক বা কূটনৈতিক পন্থায় যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বাড়ানোর বিষয়টিকে স্বাভাবিক করে তুলতে পারে এমন ঝুঁকি আছে।